তৃণমূলে এখন নব তৃণমূল, কিন্তু এখানেই কি শেষ, নাকি অপেক্ষা করছে আরো কিছু আগামী দিনে? নিউজরুমে কৌশিক দাশগুপ্ত রয়েছেন। কৌশিক, তুমি যে ব্যাখ্যাটা দিলে 5 রাজ্যের, সেখানে দাঁড়িয়ে খুব সরলীকরণ হওয়া বোধহয় যাবে না। আমি জিজ্ঞেস করতে চাই যে এই যে আঞ্চলিক দলগুলো এই 5 রাজ্যে, এখানে দেখো বিজেপি সরকার করছে, আঞ্চলিক দলগুলো ভেঙে যাচ্ছে। আমাদের রাজ্যে বিজেপি সরকার করলো, আঞ্চলিক দল তৃণমূল ভেঙে গেল। এই দুটো একসঙ্গে কি করে হচ্ছে? এর কি কোনো গুরুত্ব রয়েছে? একদমই। দেখো, আঞ্চলিক দলগুলো তৈরি হলো কিভাবে। স্বাধীনতার পর তো দেশ জুড়ে প্রায় একটাই দল ছিল, কংগ্রেস। সেই কংগ্রেসেরই সব রাজ্যে কংগ্রেসেরই সরকার ছিল প্রথম যে ভোট হয়েছিল। কিন্তু কংগ্রেস প্রথম ধাক্কা খায় স্বাধীনতার পর 1957 সালে কেরলে সিপিএমের কাছে কংগ্রেস হেরে যায়। ইএমএস নাম্বুদ্রিপাদের সরকার গঠন হয় কেরলে। এটা তো রাজ্যে হেরেছিল কংগ্রেস। জাতীয় স্তরে কংগ্রেস প্রথম হারে 1977 সালে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে তখন প্রবল হাওয়া ওঠে। হ্যাঁ, তিনি একনায়কতন্ত্র চালাচ্ছেন এই অভিযোগ ওঠে, তিনি বিরোধী কণ্ঠ রোধ করেন এই অভিযোগ ওঠে, এর সঙ্গে দুর্নীতিরও অভিযোগ ওঠে। তখন একটা জেপি মুভমেন্ট শুরু হয়। হ্যাঁ, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জেপি মুভমেন্ট শুরু হয়। সেখানে একের পর এক নেতা যোগ দেন। সেই বিভিন্ন, ধরো আমাদের লালু প্রসাদ যাদব যোগ দেন, নীতিশ কুমার যোগ দেন, এরা সবাই যোগ দেন। এরাই পরে আবার ওদিকে হচ্ছে মুলায়ম সিং যাদব ছিলেন উত্তরপ্রদেশ থেকে, তারাই পরে আঞ্চলিক দলগুলো তৈরি করে। যেটা অনেকে বলছেন বা মনে করছেন যে বিজেপির, অনেকেই মনে করেন এটা, যে তারা বিজেপিকে দেখা গেছে ভোটের ট্র্যাকে বা অন্য সময়েও আঞ্চলিক দলগুলির কাছে, কিন্তু যেখানে আঞ্চলিক দল শক্তিশালী যেসব রাজ্যে, সেখানে তাদের হোঁচট খেতে হয়েছে। গত 15 বছর ধরে তৃণমূলের কাছে বারবার হারতে হয়েছে। এবং তামিলনাড়ুতে কিন্তু এখনো আঞ্চলিক দলের দাপট, সেখানেও বিজেপি কিন্তু সেভাবে দাঁত ফোটাতে পারেনি। অর্থাৎ প্রতিপক্ষ যখন আঞ্চলিক দল, তখন বিজেপিকে কিন্তু নানা জায়গায় হোঁচট খেতে হয়েছে, ধাক্কা খেতে হয়েছে। বরং বিজেপির অনেক ভালো পারফরমেন্স যখন তাদের প্রতিপক্ষ থাকে কংগ্রেস। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 2024 সালের যে লোকসভা ভোট হয়েছিল, সেই ভোটের রেজাল্ট যদি আমরা অ্যানালিসিস করি, 2024 সালের ভোটে যেটা হয়েছিল, 216টি আসনে বিজেপি আর কংগ্রেস মুখোমুখি লড়াই করেছিল। মানে এই 216টি আসনে আঞ্চলিক দলের সেরকম কোনো প্রভাব ছিল না। মূল লড়াইটা ছিল বিজেপি বনাম কংগ্রেস। তা এই 216টা আসনে কি রেজাল্ট হলো? এই 216টা আসনে দেখা যাচ্ছে 71% সিট বিজেপি পেয়েছিল। 71 মানে 154টা সিট। 216-র মধ্যে বিজেপি পেল 154টা সিট, আর এই 216-র মধ্যে কংগ্রেস পেয়েছিল 62টা সিট। অর্থাৎ এই তথ্যই বলে দেয়, যখন বিজেপির সঙ্গে কংগ্রেসের ডিরেক্ট ফাইট, মুখোমুখি লড়াই, সেখানে আঞ্চলিক দলের কোনো প্রভাব নেই। সেখানে কংগ্রেসকে প্রায় ধরাশায়ী করে দিয়েছে বিজেপি। এবং সেই কারণেই বিজেপির অনেকেই মনে চান যে লড়াইটা দুপক্ষের হোক, লড়াইটা দ্বিমুখী হোক। একদিকে থাকবে বিজেপি, একদিকে থাকবে জাতীয় কংগ্রেস। সেটা কেন কৌশিক? বিজেপির কাছে কি সহজ প্রতিপক্ষ কংগ্রেস, আঞ্চলিক দলগুলো নয় কোনোভাবেই? সহজ প্রতিপক্ষ এরকম ভাবে বলা মুশকিল, কিন্তু যেটা ভোটের ফল বলে দিচ্ছে যে যখন বিজেপির এগেনস্টে কংগ্রেস রয়েছে, কোনো আঞ্চলিক দল সেরকম ভাবে নেই, সেখানে কিন্তু বিজেপির জয়ের স্ট্রাইক রেট অনেক ভালো। আচ্ছা, এই কারণে এর পিছনে আরো একটা কারণ আছে যে বিজেপি কেন কংগ্রেসকে মনে করে তাদের পক্ষে প্রতিপক্ষ হলে ভালো। সেটা হচ্ছে বিজেপি এটা মনে করে যে আঞ্চলিক দলগুলো যেখানে থাকে, তারা আঞ্চলিক ভাবাবেগ বা রিজিওনাল অ্যাসপিরেশনকে অত্যন্ত গুরুত্ব দেয়, এবং বিভিন্ন ভোটে সেইগুলো তখন ইস্যু হয়ে যায়। একটা দল, ধরো কংগ্রেস বা বিজেপি, যারা দেশ চালাচ্ছে, তাদের গোটা দেশকে দেখতে হয়। কিন্তু একটা আঞ্চলিক দল, সে একটা রাজ্যে রয়েছে, সে তার রাজ্যের ভালো মন্দটা আগে দেখে। এই যে রাজ্যের ভালো মন্দটা আগে দেখে, সেটা করার জন্য তারা রাজনীতি করতে শুরু করে। তার জন্য বিভিন্ন আঞ্চলিক ইস্যুগুলো উঠে আসে। এবার একটা জাতীয় দল যা বা দেশ চালাচ্ছে, তাদের পক্ষে কোনো একটি রাজ্যের কোনো একটি জায়গার কি আঞ্চলিক ভাবাবেগ, দেশের নিরাপত্তার আগে সেই ভাবাবেগকে গুরুত্ব দেওয়া সম্ভব নয়। সেই জন্যই বিজেপি মনে করে যে তাদের সঙ্গে কংগ্রেসের যতই মতবিরোধ থাকুক, কংগ্রেসে যেমন দেশ চালিয়েছে, তারাও দেশ চালাচ্ছে। ফলে এই দুটি দলের মধ্যে যদি লড়াই হয়,
দ্বিমেরু, দুটো মেরুতে দুটো দল আছে, কিন্তু তাদের মধ্যে লড়াই, আর কোনো দল সেভাবে নেই, থাকবে না এমন নয়, কিন্তু তারা একেবারে সরকার করে ফেলতে পারে এই রকম জায়গায় নেই। ফলে এই রকম অবস্থায় বিজেপি আর কংগ্রেসের লড়াই হলে সেটাই বেটার, কারণ তারা সবার আগে দেশের স্বার্থের কথা ভাবে। এবং এর সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে বারবার কি অভিযোগ উঠেছে যে সীমান্তে যে কাঁটা তার দিতে হবে, তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, যা পরিকাঠামো তৈরি করতে হবে, তার জন্য তো জমি দরকার, সেই জমিটাই দিচ্ছে না তৃণমূল। কেন দিচ্ছে না? কারণ বিজেপি বারবার অভিযোগ করেছে তৃণমূল চায় অনুপ্রবেশকারীরা ঢুকুক, কারণ এই অনুপ্রবেশকারীরা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক, এবং সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। অর্থাৎ একটা রিজিওনাল দল, সে খালি কোনো রকমে মানে নানা রকম রাজনীতিক স্ট্যান্ড নিয়ে এই ক্ষমতায় টিকে থাকার চেষ্টা, তাতে দেশের যদি নিরাপত্তা জলাঞ্জলি যায় তো যাক, এই রকমভাবে বিজেপি দেখছে বিষয়টা। তাই তারা মনে করে যে কংগ্রেস, তাদের যে কোনো রাজ্যে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হলেই ভালো। এর পাশাপাশি বিজেপি এটাও বক্তব্য যে অনেক সময় দেখা গেছে, বারবারই দেখা গেছে, ইতিহাস ঘাটলে সেটাই দেখা যায় যে আঞ্চলিক দলগুলো মূলত একটা পরিবার কেন্দ্রিক হয়। যিনি নেতা তারই কোনো ছেলে পুলে, নাতি নাতনি বা অন্য সম্পর্কে কেউ, তারা তাদের হাতে ব্যাটনটা তুলে দিয়ে যেতে চান, এবং সেই আঞ্চলিক দলে দুর্নীতি পাহাড় তৈরি হয়। এইটাও কিন্তু একটা কারণ, যেই কারণে বিজেপি মনে করে লড়াইটা দ্বিমুখী হলে ভালো, সেটা হোক বিজেপি বনাম কংগ্রেস। তো আঞ্চলিক এবং সর্বভারতীয় এ বিষয়ে অবশ্যই আমি বলবো যে বাংলার মনীষীরা তো ভারতবর্ষের কথাই ভেবেছিলেন, তাই নেশন ফার্স্ট, এইটার মধ্যে মাঝামাঝি কিছু নেই। ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, তাই ভারতবর্ষের মানে উই সেলিব্রেট দ্য ডাইভার্সিটি। এই যে বৈচিত্র্য আছে, আমরা এই ডাইভার্সিটিকে সেলিব্রেট করি, আমরা একজন আরেকজনের বিরোধী নই। তাই রাজনীতির ক্ষেত্রেও এই সর্বভারতীয় ভাবনাটা থাকাই উচিত। যেমন কিছুদিন আগেও বাংলাতে যখন বাংলা বিরোধী এরকম কথা হচ্ছিল, তখন তো একটা ভয় হচ্ছিলই। তাই প্রাদেশিকতা যেমন পাঞ্জাব কিংবা তামিলনাড়ুতে কিংবা গুজরাটে আমরা পছন্দ করব না, তা প্রাদেশিকতা পশ্চিমবঙ্গতেও আমরা পছন্দ করব না।